So what's up guys, welcome to my channel and welcome back another special video. So guys finally আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাই। তো আপনারা তো জানেনই গাইস, খাদান রেকর্ডের পর রেকর্ড গড়ছে, ঠিক আছে। জাস্ট 11 দিনে কিন্তু 10 কোটি কালেকশন করে নিয়েছে খাদান। তো দেবের খাদান কেন সফল হলো, বাকি হিরোদের মাস সিনেমা কেন সফল হচ্ছে না, এই নিয়ে আজকের ভিডিও। তো ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে গাইস পাশে বেল আইকনে প্রেস করে উপরে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আপনি আমার সমস্ত এই ধরনের লেটেস্ট ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। তো গাইস শুরু আজকের ভিডিও, সো লেট স্টার্ট। তো গাইস দেবের খাদান কিন্তু বক্স অফিসে আগুন লাগিয়ে দিয়েছে, এত কালেকশন করছে, সেটা কিন্তু নেট কালেকশন আমরা অফিসিয়ালভাবে জানতে পারছি। অফিসিয়ালভাবে আমাদের জানানো হচ্ছে যে 11 দিনে 10 কোটি কালেকশন করেছে। তো আবার কিন্তু কালকেও হাউসফুল ছিল, মানে গাইজ আজকে 1 তারিখ, তো আজকেও কিন্তু গাইজ 300+ কিন্তু হাউসফুল কিন্তু হতে চলেছে, ঠিক আছে, যেটা গাইজ আনুমানিক একটা প্রেডিক্ট করা যাচ্ছে। তো 300+ হাউসফুল গেলে কিন্তু গাইজ কত কালেকশন হতে পারে সেটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন, ঠিক আছে। তো আজকে কিন্তু মিনিমাম গাইজ 2 কোটি কালেকশন কিন্তু হতে পারে, ঠিক আছে। তো যাই হোক, আজকের এই ভিডিওর টপিক হচ্ছে গাইজ খাদান কেন এত সফল হচ্ছে, বাকি হিরোদের মাস সিনেমা কেন পাচ্ছে না, ঠিক আছে। তো ওই খাদান কিন্তু গাইজ একটা নতুন যুগের সঞ্চার করেছে আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে, ঠিক আছে। তো দেবের কিন্তু গাইজ একটা পজিটিভ পয়েন্ট কি, দেবের স্ক্রিপ্ট সিলেকশন কিন্তু সেটা কিন্তু অন্য হিরোদের থেকে একটু ডিফারেন্ট, ঠিক আছে। তো দেব কিন্তু এতদিন ধরে মাস সিনেমা করেনি শুধু একটাই কারণ, সেটা হচ্ছে কি স্ক্রিপ্ট। যেহেতু গাইস আগে অনেক কপি মুভি করতো আমরা সবাই জানি, কিন্তু এখন কিন্তু দেবদা কিন্তু অনেক ম্যাচিওর হয়েছে এবং সে কিন্তু স্ক্রিপ্ট সিলেকশন কিন্তু সেটা চিন্তা ভাবনা করে টাইম নিয়ে কিন্তু এখন মুভি করছে, ঠিক আছে। এবার যে খাদান 2 যে অ্যানাউন্সমেন্টটা করবে সেটা কিন্তু অবশ্যই চিন্তা ভাবনা করে স্ক্রিপ্ট রেডি করে সমস্ত কিছু স্ক্রিন প্লে রেডি করে কিন্তু সমস্ত কিছু ঠিকঠাকভাবে থাকলেই সেটা কিন্তু অ্যানাউন্সমেন্ট করবে, ঠিক আছে। তো স্ক্রিপ্ট সিলেকশন থেকে শুরু করে সমস্ত কিছু দিক কিন্তু দেবদা অ্যাডভান্টেজ বা অ্যাডভান্স লেভেলে কিন্তু সেটা ভাবে, হ্যাঁ। আর এদিকে যদি বলি যে অন্য হিরোদের মাস সিনেমা, তো এখানে জিদ্দা কিন্তু মাস সিনেমাটাকে অনেক মানে ধরে রেখেছে, ঠিক আছে। মাস সিনেমায় জিদ্দা করে। তো আমি বলবো যে মাস সিনেমাদের কিন্তু গল্প কিন্তু সেরকম ইম্প্যাক্ট ফেলছে না, ঠিক আছে। এখন যে মির্জা বলো, অঙ্কুশদার মির্জা এবং এখানে জিদ্দার যে চেঙ্গিস আসলো, সেটা কিন্তু গল্পটা কিন্তু ঠিকঠাক জমেনি, ঠিক আছে। গল্পটার মেন হচ্ছে এখন কন্টেন্ট হচ্ছে কিং। তো কন্টেন্ট ঠিক থাকলে কিন্তু গাইস সিনেমা চলবে। এখন যা বোঝা যাচ্ছে কন্টেন্ট হতে হবে গাইস বাংলার রুটেড, ঠিক আছে। রুটেড মানে বাংলার সাথে সম্পর্কযুক্ত কিন্তু কন্টেন্ট হতে হবে, তাহলেই কিন্তু এখানে মাস সিনেমা চলবে। যেহেতু গাইস খাদান এখনও রমরমিয়ে চলছে, খাদানের বেস কিন্তু গাইস আঞ্চলিক যে রুটেড কালচার সেটা কিন্তু, ঠিক আছে। তো এটাই বলবো গাইস, অন্য হিরোদের মাস সিনেমা চলবে অবশ্যই, ডেভেলপ হবে। খাদানকে দেখে অনেকেই কিন্তু বাজেট এখন হাই করবে এবং সেটা কিন্তু এবার বাজেট হাই থাকলে কিন্তু অবশ্যই গল্প কিন্তু ভালো হতে চলেছে, ঠিক আছে। নেক্সটে যে মুভিগুলো করবে সবাই কিন্তু চিন্তা ভাবনাই করে কিন্তু করবে। তো আশা করা যাক গাইস এবার রিসেন্ট যে আপকামিং যে মুভিগুলো আসবে জিদ্দা বা অঙ্কুশদা, সেটা কিন্তু অবশ্যই ভালো হওয়ার চান্স রয়েছে, ঠিক আছে। যেহেতু গাইস খাদান অনেকটা কিন্তু ইন্ডাস্ট্রিকে পুশ করে দিল, ঠিক আছে। অবশ্যই খাদান অনেক বিজনেস করুক, এটাই চাইবো, ঠিক আছে। এখন তো রমরমে চলছে, আজকে প্লাস 300+ হাউসফুল হয়ে গেল, তো এটাই বলার, ঠিক আছে। তো এখানে কিন্তু মেনলি এখন রুটেড কালচারটাকে দেখাতে হবে, মেনলি বাংলাকে। আর যেহেতু সাউথ ইন্ডিয়ান মুভিগুলো দেখবেন আপনারা, যে নিজের কালচারটাকে কিন্তু এখানে বেশি পর্দায় ফেলে ওরা, ঠিক আছে। তো সেমভাবে কিন্তু এখানে আমাদের বাংলাতেও সেরকমভাবে কিন্তু মাস কমার্শিয়াল সিনেমাটাকে ব্যাক করতে হবে, যেভাবে খাদান করতে পেরেছে। তো এটাই বলবো গাইস, বাকি হিরোরা রয়েছে জিদ্দা বলো, ঘোষ দাও, তারাও কিন্তু অবশ্যই এগিয়ে আসবে নিজের মাস রুটটাকে ধরার জন্য। তো এর জন্যই গাইস স্ক্রিপ্ট সিলেকশনটা বড় ম্যাটার করছে, কন্টেন্টটা বড় ম্যাটার করছে এখন কমার্শিয়াল মুভি হিট করার জন্য, ঠিক আছে। অনেকেই বলছে কমার্শিয়াল মুভি চলছে না, তো এখন দেখুন গাইস মাস সিনেমা, কমার্শিয়াল মাস সিনেমা কীরকম বিজনেস করছে, ঠিক আছে। সেটা কিন্তু একদম ছিটকে দেওয়ার মতো, ঠিক আছে। আর কত কালেকশন যে আনতে চলেছে খাদান, সেটা কিন্তু গাইস আমাদের মানে ভাবনার বাইরে, ঠিক আছে। তো আপনাদের কি মনে হয় যে দেবদার খাদানের মতো কি অন্য হিরো যেমন জিদ্দা রয়েছে, অঙ্কুশদা রয়েছে, তারা কি পারবে কমার্শিয়াল মাস সিনেমা একটা নতুন স্ক্রিপ্ট নিয়ে আসতে? তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আশা করা যায় গাইস তারাও এগিয়ে আসবে, ঠিক আছে, মাস সিনেমাটাকে ধরে রাখার জন্য। যেভাবে জিদ্দা তো করে আসছে, কিন্তু জিদ্দাকে আরও স্ক্রিপ্ট কিন্তু ভালো আনতে হবে,
ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। যদি গাইজ ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করতেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে উপরে অল নোটিফিকেশন করে রাখবেন, যাতে আপনি আমার সমস্ত এই ধরনের লেটেস্ট ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। তো গাইজ দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো